অ্যাকচুয়ালি আসার পরে আমি কিন্তু আমার সাধ্য মধ্যে হতো স্যার আমি আসার পরে আমি বাজারও পাইনি। হ্যাঁ, তার কারণে আমি এমএসআর পান নাই। এমএসআর আমি ইয়ে পাইছি, আমার সবকিছু দেওয়া। এমএসআর তো কত টাকা ছিল আপনার কাছে? এমএসআর ছিল ৪৩ লাখ টাকা। কি করছেন? ৪৩ লাখ তো ওরা তো আগেই চাহিদা দিয়ে গেছে সব। কি চাহিদা? আগে এমএসআর যেটা আমরা করি স্যার, আমরা আগে থেকে চাহিদা দিয়ে আমাদের একটা রেকর্ড থাকে। এখন ওই চাহিদার বাইরে যদি আমি কিছু কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু আবার অধিকের ঝামেলা। যে চাহিদা দিয়ে গেছে ওটা টেন্ডার করেছিলেন? হ্যাঁ, ওটা তো সম্পূর্ণ আমি করি না। আমি আসার আগে আমার যে আগে দিয়েছে সে সব করে গেছে, আমি শুধু মালটা রেখেছি। আপনি যে কন্ডেমনেশনের মালিকগুলো আপনি বলেন যে পরিবেশ আপনার বিল্ডিংটা একটা আগুন প্রদান সস্তা যদি লাগে বাঁচাইতে পারবেন? একটা সমস্যা তো হবেই। কেন সেল করে কয় টাকা মানে কোটি হবে? 1 কোটি হবে? স্যার আমি বলি, আমি 1 লাখ হবে না। আমার ওই যে পানির যে পাম্পটা হার্ডলি সব বেচতে কত 1000-5,000 টাকা। হ্যাঁ, এটা বেশি হবে না। তাহলে বেচলেন না কেন? আপনি তো এস্টেটে কমবে। তোমার এরকম করছে। দেখেন আমি আসার পরে চিন্তা করলাম যে এইভাবে থাকলে এই ওষুধগুলো যদি সমস্যা হয় পরবর্তীতে আমার দায় করবে। আমি কিন্তু আলাদাভাবে সেই জন্য এইগুলি খুঁজে বের করে ডেট এক্সপায়ার ওষুধ বের করি। এখানে সিভিল সার্জনকে ওদিকে বাজারঘাট সদরে তুলার শেলফ লাইফ কয় বছর? তুলার লাইফ কত বছর শেলফ লাইফ? 2 বছর তো থাকে। 2 বছরের আছে, ডেট আছে। এগুলো আসতে হবে। এগুলি তো হয়তো আগের কিছু মাল আছে আর নতুন যে মাল এই মিলে নতুন কোনগুলি আর পুরনো কোনগুলি? এই লেবারটা আপনার রুম কোথায়? ওই মাছ ওই দোতলা ওই বিল্ডিং সব কিছু সব ওই বিল্ডিং এই চেয়ারটা এখানে রাখবেন। এইগুলো ভিতরে নজর লাগা আছে, ওটা তো আমরা ওভাবে রাখি নাই স্যার। এখানে আছে ভিতরে স্টুডেন্ট ভিতরেই আছে। একটু বলেন বের করতে আপনাদের একজন চলে গেছেন এই আছে এই একটা ঠিক আছে। এই স্যালাইনগুলি স্যার অনেক আগে, প্যাকেট অবস্থা রেখে ব্যবহার হয়নি। আপনারা এইগুলি একটু ভিডিও নেন, ক্যামেরা নেন। সোনারি আছে কয়জন? আমরা আছে 7 জন 10 জন 10 জন পেশেন্ট লিস্ট আছে। বের করেন। দেখেন 7 জন ডাক্তার এখন আছে, 10 জন ডাক্তার পেশেন্ট। ওরা কি লিয়েন না ডেপুটেশন? রেপুটেশন আছে। ডেপুটেশন কজন, লিয়েন কজন? একজন ডিজাইন আর বাকি একজন লিয়েন, বাকি 2 ডেপুটেশন। 4 জন ক্যারেক্টার। না না, আপনি জানেন উনি এখন লেটার দিয়েছে। স্যার আমি তো নতুন আসছি, আমি এটা আপনি ওনার কথা দৌড়দৌড়ি করেন। খুবই দেশের গুরুত্বপূর্ণ জিনিস যা হাহাকার পড়ে গেছিল। আমরা চাই আমাদের গরিব নিরীহ মেহনতি মানুষগুলি আমাদের যতটুকুন ফেসিলিটিস আছে তার ভিতরে তারা সেবা পায়। সেই সেবার উদ্দেশ্যে আমরা কিন্তু 50 শয্যাকে 101 শয্যায় উন্নীত করতে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি টেন্ডার হবে, কাজ শুরু হবে, জনবল দেওয়া হবে। আমি কিছু রিপোর্ট পেয়েছি, যেখানে যেখানে রিপোর্ট পাই, ধরেন এত বড় বাংলাদেশে তো 4 মাসে ভিজিট করা সম্ভব না, যেখানে যেখানে রিপোর্ট পাই সেখানে দৌড়ে যাই। আজকে এখানে আসছি, আপনারাও ছিলেন, আমিও ছিলাম, সাহেবও ছিলেন, আমরা সব দেখলাম। আমি সমস্ত কিছু নোট করে নিয়ে গেলাম। ডিরেক্টর সাহেবের সাথে আলাপ হয়েছে। সিভিল সার্জন সাহেব আমাকে বলেছেন উনি ছুটিতে, ডিরেক্টর সাহেব বলেন ওনার তো ছুটি নেয়। অনেকগুলি অ্যানামোলিস পেয়েছি, পাশের ক্লিনিকটাও আমি ভিজিট করলাম। আমি ঢাকায় যাই, আমারও তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আলাপ করে জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাল্লাহ আমরা করবো। আর এটুকু বলে যাই, এখন থেকে এলাকার মানুষ ভালো স্বাস্থ্য সেবা পাবে, অনেকগুলি পরিবর্তন করবো। দোয়া রাখেন। ধন্যবাদ আপনাদের, আপনারাও খেয়াল রাখবেন।